আসসালামু আলাইকুম। এটা হচ্ছে 50তম বিসিএসের সিলেবাসের আলোকে নির্মিত একটি মডেল টেস্ট। এটা বাংলাদেশ বিষয়ের উপর তৈরি করা। আজকে আমি এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় প্রতীকের কথা উল্লেখ আছে? 4 নং অনুচ্ছেদে। 4 নং অনুচ্ছেদে জাতীয় প্রতীক, পতাকা এগুলোর কথা উল্লেখ আছে। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? হাকালুকি হাওর। হাকালুকি হাওর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম হাওর। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। এটাকে অনেকে নারকেল জিঞ্জিরাও বলা হয়। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? পুন্ড্র। বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম জনপদ হচ্ছে পুন্ড্র। এটা রাজধানী ছিল পুন্ড্রনগর। বাংলাদেশের কোন নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়? হালদা। হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়। এটি হচ্ছে একমাত্র নদী যেখান থেকে কার্প জাতীয় মাছের পোনা সংগ্রহ করা যায়। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। 1905 সালের বঙ্গভঙ্গ হয় আর 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। বাংলাদেশে বর্তমানে মোট কয়টি বিভাগ রয়েছে? বর্তমানে মোট 8টি বিভাগ রয়েছে। সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মেয়াদ কত বছর বাড়ানো হয়েছে? 25 বছর। বর্তমানে সংরক্ষিত নারী আসনের মেয়াদ 25 বছর বাড়ানো হয়েছে। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? মেঘনা। বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। অনেকে পদ্মা বললেও অ্যাকচুয়ালি মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত প্রথম শহীদ মিনার কবে উদ্বোধন করা হয়? 23 ফেব্রুয়ারি 1952। 21 ফেব্রুয়ারি হত্যাযজ্ঞের প্রতিবাদে এটি নির্মিত করা হয় এবং 23 ফেব্রুয়ারি এটা উদ্বোধন করা হয়। বাংলাদেশের চা বোর্ড কোথায় অবস্থিত? চট্টগ্রাম। চট্টগ্রামে বাংলাদেশের চা বোর্ড অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পায়রা। সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয়? 1829 সালে। রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা বিলুপ্ত হয়। বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় কোন তারিখ থেকে? 16 ডিসেম্বর 1972। অর্থাৎ বিজয় দিবসের প্রথম বার্ষিকীতে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 2024 সালে মে মাসে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়টির নাম কি? রিমাল। 2024 সালে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম রিমাল। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? ANA সাহা। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছে ANA সাহা। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? 2টি। বাংলাদেশের সাথে 2টি দেশের সীমান্ত রয়েছে। একটা হচ্ছে মিয়ানমার আর একটা হচ্ছে ভারত। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মাইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন। আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? রাঙ্গামাটি। আয়তনে দেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি আর সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে নারায়ণগঞ্জ। লালবাগ কেল্লার নির্মাতা কে? শাহজাদা আজম। এটা শাহজাদা আজম নির্মাণ কাজ শুরু করে, পরে শায়েস্তা খাঁ এটা কন্টিনিউ করে, তবে মূল নির্মাতা হচ্ছে শাহজাদা আজম। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি? হাজিপুর। তবে অনেকের মতে এটা হচ্ছে সেন্ট মার্টিন এই বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন। এই দুইটা অপশনের মধ্যে যেটা থাকবে, সেন্ট মার্টিন থাকলে সেন্ট মার্টিনই হবে।
বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? চট্টগ্রাম। 1983 সালে বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রামে স্থাপিত হয়। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন।